গৃহপ্রবেশ ধারাবাহিকের এদিনের পর্বে দেখা গেছে আদ্রিত এবং মোহনার সমস্ত কথা শুনে ফেলেছে ডোনা। আর শুনেই পরিবারের সকলকে জানিয়ে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে এই দিনের এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই মোহনা আদ্রিতকে বলছে মা সমস্তটা জেনে গেছে আদি, আর মা বলছে এই বাচ্চাটা নষ্ট করতে। তুমি কি বলো আয়ান? তখন আয়ান বলে, কি বলবো আমি বলো তো, আন্টি যেহেতু বলেছে নিশ্চয়ই কোনো কিছু ভেবেচিন্তেই বলেছে, তোমার ভালোর জন্য বলেছে, তোমার ভবিষ্যতের কথা ভেবে বলেছে। তুমি একটা কথা বলো তো মোহনা, এই সন্তানের তুমি কি নাম দেবে, কি পরিচয় দেবে? এর কোনো পরিচয় আছে কি বলো? কোনো পরিচয় নেই, তাই আন্টি যেটা বলছে আমার মনে হয় তোমার সেটাই করা উচিত। তখন তো মোহনা একটু রেগে যায় আর আয়ানকে বলে, কি এই কথাটা তাহলে শুভকে বলতে পারবে? শুভও তো তোমার সন্তানের মা হতে চলেছে। আর তখনই আদ্রিত রেগে যায় আর বলে শুভর কথা আলাদা, শুভ আমার বউ। তখন মোহনা বলে, আর আমি আমি কে তোমার? তখন আয়ান বলে, তুমি একদম শুভর সঙ্গে নিজেকে তুলনা করবে না। তখন মোহনা বলে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি, আমি সবকিছু বুঝতে পেরেছি, তবে তুমি একটা মনে রাখো, এই বাচ্চাকে আমি পৃথিবীতে আনবই, আমি এই সন্তানকে গর্ভে ধারণ করব। তুমি তো এই সন্তানের বাবা, তাই সন্তানের ব্যাপারে সমস্ত আপডেট তোমারও জানা উচিত, আর আমি তোমাকে সেই আপডেট দিয়ে দেব। এবার তুমি ভেবে নিও তুমি কি করবে। আমি কিন্তু আমার কাজটা করবই, মায়ের কথা আমি শুনবো না। মোহনার এইসব কথা শুনে অবাক হয়ে যায় আদ্রিত, আর মনে মনে ভাবে এবার আমি কি করব। এরপর দেখা যায় শুভ আদ্রিতকে ঘরে নিয়ে আসে আর বলে, তুমি এত চিন্তা করছো কেন, সব ঠিক করে দেবো আমি। কি নিয়ে চিন্তা করছো তুমি এত? এই বলে শুভ আদ্রিতকে ঘরে নিয়ে যায়। এদিকে দেখা যায় আদ্রিত যে মোহনার সঙ্গে দেখা করেছে বাইরে, সেটা দেখতে পেয়ে যায় ডোনা। তখন ডোনা মনে মনে ভাবতে থাকে, আমাদের সবার প্রিয় শুভদি বাড়ির সবার সামনে কি ভালো ব্যবহারটাই না করে, আর এই শুভদির বর রাতের অন্ধকারে মোহনার সঙ্গে দেখা করতে গেছে। যদিও তারা কি কথা বলছিল সেটা আমি শুনতে পাইনি, কিন্তু শুভদিকে তো মিথ্যে কথা বলেছে। তারপর এদিকে দেখা যায় শুভ আদ্রিতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন আদ্রিত শুভকে বলে, তুমি ঘুমিয়ে পড়ো শুভ, এই অবস্থায় তোমার রাত জাগাটা উচিত নয়, আমি ঠিক ঘুমিয়ে পড়বো। এই বলে আদ্রিত মোহনাকে ঘুমিয়ে পড়তে বলে, আর আদ্রিত ভাবতে থাকে মোহনার কথাগুলো। আর তখনই আদ্রিতের মন আদ্রিতের সামনে এসে বলে, তুই কি নিয়ে এত ভাবছিস? আদ্রিতের মন বলে, তুই কি ভেবেছিস, তুই কি করেছিস? তখন আদ্রিত বলে, আমি কি করেছি আমি কিচ্ছু মনে করতে পারছি না। আদ্রিতের মন বলছে, তুই তাহলে কিভাবে ভাবছিস মোহনা যেটা বলছে সেটা ঠিক বলছে? আর এই কথা শুনেই চমকে ওঠে আদ্রিত, আর আদ্রিতের মন তখন সেখান থেকে চলে যায়। তখন আদ্রিত বলে, এটা আমি কি শুনলাম, আমি তো কিছু মনেও করতে পারছি না। সবাইকে আমি কি করে বলবো, কি করে জানাবো সবাইকে এই ব্যাপারটা? আমি তো নিজেই সহ্য করতে পারছি না। এদিকে ডোনা ঘরে আসে আর ঋদ্ধিকে বলে, হ্যাঁ গো, তোমাদের প্রিয় দাদাভাই কি করেছে জানো? আহারে, এবার শুভদীর সংসারটা নিশ্চয়ই ভাঙবে। তখন ঋদ্ধি বলে, শুভদীর মতো তো হতে পারবে না কখনো, সব সময় তো পেছনে লেগে থাকো, আগে শুভদীর মতো হয়ে দেখাও। এটা শুনে তো প্রচন্ড রেগে যায় ডোনা আর বলে, ঋদ্ধি তুমি সবসময় শুভ 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 কেন করো? তুমি আমার সঙ্গে এইসব কথা একদম বলবে না, ঠিক আছে? এই বলে ঋদ্ধি ঘুমিয়ে পড়ে নিজের মতো। এরপর দেখা যায় শুভ ঘুম থেকে উঠে আদ্রিতকে বিছানায় দেখতে পায় না আর উঠে পড়ে। তখন দেখে যে আদি নিচে বসে আছে আর বসে বসে প্রচন্ড ঘামছে। তখনই শুভ আদিকে জল দেয় আর বলে, তুমি কি ভাবছো বলো তো? তুমি কি নিয়ে এত চিন্তা করছো? আমি কটা দিন থেকে খুব ফলো করছি তোমাকে। তখন আদি বলে, আমি ভাবতে পারিনি শুভ তুমি আমার এখানে বসে থাকা নিয়ে এতটা চিন্তিত হয়ে যাবে। তোমার এই অবস্থায় চিন্তা করা একদমই ঠিক নয়। তুমি কেন এতটা চিন্তা করছো? আমি একদম ঠিক আছি, তুমি আমাকে নিয়ে ভেবো না, তুমি শুয়ে পড়ো। তখন শুভ বলে, তুমি কি ভাবছো আদি, তোমাকে এভাবে রেখে আমি ঘুমিয়ে পড়বো? এরপর শুভ আবার জল এনে দেয়, জল এনে দিলে আদ্রিত জলটা খেয়ে নেয়। এরপর আদ্রিত মনে মনে বলে, আমি জানি তুমি বুঝতে পারছো নিশ্চয়ই আমি কিছু একটা ভাবছি, কিন্তু আমি তোমাকে সত্যিটাও বলতে পারছি না আর মিথ্যেটাও বলতে পারছি না। তখন শুভ মনে মনে ভাবতে থাকে, আমি জানি আদি তুমি কিছু একটা ভাবছো, কিন্তু কি এমন ঘটে গেছে তোমার জীবনে যেটা তুমি আমাকে বলতে পারছো না? নিজে একা একা ভেবেই কষ্ট পাচ্ছ। আমি ভালো করেই বুঝতে পারছি আদি, তুমি কিছু একটা বিষয় নিয়ে খুব চিন্তা করছো, কিন্তু সেটা কি আমি কেন বুঝতে পারছি না তোমার মনের কথাটা? আর তুমিও বা কেন আমাকে বলছো না? আমার যে ভীষণ কষ্ট হয় তোমাকে এভাবে দেখে। কি এমন ঘটে গেছে তোমার জীবনে যেটা আমাকে বলতে পারছো না? এই বলে আদ্রিতের দিকে তাকায়। এদিকে এদিকে আদ্রিত শুভর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এদিকে সকাল হয়ে যায় আর সকালবেলায় সেবন্তী এসে রান্নাঘরে দেখে শুভ এখনো আসেনি। আর তখনই সেবন্তী বলে, কি ব্যাপার, শুভ এখনো আসলো না? এরপর দেখা যায় পুরবী নিচে এসেছে জল আনতে। তখন মেজকাম্মা বলছে, আচ্ছা দোষ করেছে ছোট, ছোট নিজে, ছোটর জন্য ছোটর ছেলের জীবনটা শেষ হতে যাচ্ছিল। জিনিয়াকে সে তো নিজেই পছন্দ করে নিয়ে এসেছিল, আর এখন যখন শুভ ভালো করতে গেল তখন আমরা ভালো না, এই বলে এই বলতে থাকে।
আর আমাদের সঙ্গে কথা বলবে না, এই বলতে থাকে। আর এদিকে পূরবী জল নিয়ে চলে যায়। আর তখনই সেবন্তী বলে, কি ব্যাপার ছোট, তুই আমাদের সঙ্গে কথা বলছিস না কেন বলতো? শোন, জিনিয়াকে তুই পছন্দ করেছিস, আমি জানি তুই জিনিয়াকে নিয়ে অনেক প্ল্যান করেছিস, অনেক প্রোগ্রাম করেছিস, কিন্তু কি করবি বলতো? জিনিয়া মেয়েটা ভালো হওয়ার মতো না। আর কথা শুনে পূরবী বলে, হ্যাঁ সেই তো, এখন তোমাদের খুব আনন্দ হচ্ছে তাই তো, তোমার ছেলের বউ মা হবে, কিন্তু আমি যে গর্তে চলে যাচ্ছি সেদিকে তোমাদের কারোর খেয়াল নেই। আর এই সব কিছুর জন্য কে দায়ী বলো তো? তোমার ছেলের বউ। তোমার বউয়ের জন্য আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি মেনে নিলাম যে আমি ভুল করেছি, কিন্তু আমার ছেলে সবকিছু ভুলে এখন ওই হাসপাতালে তুলি মেয়েটার কাছে দিনরাত পড়ে আছে। তোমার বউ সব সময় সবার কাছে ভালো ভালো সাজার অভিনয় করে, সবসময় তাকে ভালো হতে হবে, মহৎ হতে হবে, সবার কাছে নিজেকে ভালো প্রমাণ করতে হবে, তাই না? সব বুঝি আমি, বুঝতে পেরেছো? আমার ভালো তোমরা কেউ চাও না, সব সময় শুধু শুভ 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 শুভই করে যাও। তোমাদের সবসময় মনে হয় যে শুভ যা করে ভালো করে, কিন্তু না, শুভ সবসময় ভালো করে না। আর এই কথাগুলো শুভ শুনতে পায়, আর শুভ শুনতে পেয়ে খুবই কষ্ট পায়। তখন শুভ তার ছোট মাকে ডাকে, ছোট মা আমার কথা শোনো, কিন্তু পূরবী তার কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় আদ্রিত আর আকাশ দুজনে মিলে অফিসে কাজ করছিল, কিন্তু আদ্রিত বারবার করে অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। আর এদিকে মোহনা বারবার করে আদ্রিতের ফোনে কল করছিল। এই ব্যাপারটা বুঝতে পেরে যায় আকাশ। আদ্রিত মনে মনে ভাবতে থাকে, এ কি, মোহনা আমাকে এতবার করে কেন ফোন করছে? আমি যে কালকে ওকে বললাম যে আমাকে একদম ফোন করবে না, এতবার করে মানা করলাম, কেন এমনটা করছে ও? এদিকে দেখা যায় ঠাম্মি আর সেবন্তী কথা বলছি, আর সেই সময়তেই ডোনা আসে আর বলে, আমি একটু বাইরে যাচ্ছি। তখন সেবন্তী জিজ্ঞেস করছে, বাইরে কোথায় যাচ্ছিস? তখন ডোনা বলে, আমি একটু ডক্টরের কাছে যাচ্ছি, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমার ইস্যুর জন্য। তখন শুভ জিজ্ঞেস করে যে তোকে এখন ডক্টরের কাছে কেন যেতে হবে? তখন ডোনা বলে, কেন শুভদি, আমাকে ডক্টরের কাছে যেতে হবে না? তোমার কেশব তো হয়তো আমার কাছে থাকবে, কিন্তু আমাকে তো আর মা বলে ডাকবে না। কেশব আমার কাছে থাকলেও তোমাকেই মা বলে ডাকবে, তাই আমি চাই আমাকে কেউ মা বলে ডাকুক। তাই তুমি আমাকে বাধা দিও না, তুমি নিজের সংসার সামলাও, নিজের স্বামীকে সামলাও। নিজের স্বামী কি করছে সেদিকে দেখো। আর এইসব কথা শুনে তো অবাক হয়ে যায় শুভ। তারপর ডোনা চলে যায়, আর ডোনার কথাগুলি শুনে সবাই অবাক হয়ে যায়। তখন শুভ বলে, তোমরা এত চিন্তা করো না, ডোনার উপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে, ডোনা হয়তো কথাগুলো এমনিই বলেছে। এরপর শুভ মনে মনে ভাবতে থাকে, ডোনা এই কথাগুলো কেন বলল? ডোনার আবার কি হলো? আর আদ্রিতকেও তো আমি কিছুদিন ধরে অন্যরকম দেখতে পাচ্ছি, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বলে পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এরকম আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।